প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমি আজকে আরেকটা সৃজনশীল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো এখানে এই যে সৃজনশীলটা দেখতে পাচ্ছ, এটা চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসছিল। তো আসো আমরা এখানে দেখি। এখানে আমাদের উদ্দীপকের দুটো ইনফরমেশন দেওয়া আছে। এই যে উপরে একটা ইনফরমেশন দেওয়া আছে, নিচে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে। তো আচ্ছা, যাই হোক, আগে আমরা এখানকার ক নম্বর প্রবলেমটা কি বলছে সেটা একটু দেখি। বলছে cot 90 মাইনাস থিটা ইকুয়াল √3। তোমরা জানো এর আগের ভিডিওতে আমি 90 মাইনাস থিটা নিয়ে বলছিলাম, এটা হচ্ছে পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে ক নম্বর, তাহলে এটা আমরা সহজভাবে বলতে পারি, দেওয়া আছে, লিখবো cot 90 মাইনাস থিটা ইকুয়াল √3। তাহলে এটাকে আমরা কিন্তু টেন থিটা বলতে পারি। এটা আমরা এর আগে বলছিলাম যে টেন থিটা ইকুয়াল, আর টেন 60 ডিগ্রি ভ্যালু √3 হবে। তাহলে টেন টেন ক্যান্সেল, থিটা ইকুয়াল 60 ডিগ্রি। এখানে আমরা খুব সহজে অ্যান্সারটা দিতে পারি। অথবা আমরা চাইলে আরেকভাবে সেটা করতে পারি। সেটা কি, যেমন cot 90 মাইনাস থিটা আছে ইকুয়াল √3। তাহলে এখন আমাকে জানতে হবে যে cot কত ডিগ্রিতে √3 হয়। আমরা জানি যে cot 30 ডিগ্রিতে √3 হয়। তাহলে cot cot ক্যান্সেল, তাহলে 90 মাইনাস থিটা ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে আমরা যদি 90 থেকে সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাই, তাহলে এরকম হবে মাইনাস থিটা ইকুয়াল -60। উভয় পক্ষে মাইনাস ক্যান্সেল হয়ে গেলে থিটা ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে এটার অ্যান্সারটা আমরা এভাবেও দিতে পারি। আচ্ছা, এখন আমরা আসো খ নম্বর প্রশ্নটা দেখি। এখানে খ নম্বর প্রশ্ন কি বলছে। আচ্ছা, এখানে উদ্দীপকে বলা আছে cos থিটা ইকুয়াল m মাইনাস cot থিটা। এই প্রবলেমটা আমরা ইতিমধ্যে সলভ করছি। তো এখানে একটু সামান্য ঘোরাই দিছে ওরা। তো তাহলে আমরা আগে শুরুতে ইনফরমেশনটা নিয়ে নিব। খ দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে, বলছে যে cos থিটা ইকুয়াল m মাইনাস cot থিটা। তো এখানে আমরা যেটা করব, আগে এই মাইনাস cot থিটাটাকে এই সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসবো। তাহলে এটা প্লাস হয়ে যাবে। আমি সামনে লিখতেছি cot থিটাটাকে। তাহলে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল m। আর আরেকটা ইনফরমেশন দেওয়া আছে আবার, এখানে লেখা আছে কি cot থিটা ইকুয়াল n প্লাস cos থিটা। তাহলে আমরা এই cos থিটাটাকে বাম পাশে নিয়ে আসবো। তাহলে cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল n। এভাবে আমরা রিঅ্যারেঞ্জ করে নিব। আচ্ছা, এরপরে আমাদের যে কোয়েশ্চেনটা এখানে, আমরা যদি বাম পক্ষটার দিকে তাকাই, আচ্ছা এখানে যাই থাকুক আমরা উঠাই নি লেফট হ্যান্ড সাইড। এখানে আছে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার বাই 4 হোল স্কোয়ার। এটা থেকে আমাদের mn প্রমাণ করতে হবে। তো যাই হোক, আমরা এখানে আগে মানটা বসাই নিব। তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে 4। তাহলে m এর ভ্যালু হচ্ছে এই যে এটা cot থিটা প্লাস cos থিটা। তাহলে cot থিটা প্লাস cos থিটা হোল স্কোয়ার মাইনাস n এর ভ্যালু হচ্ছে cot থিটা মাইনাস cos থিটা হোল স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এবং বাইরে আরেকটা হোল স্কোয়ার আছে। তাহলে এখন তাহলে এটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এই যে এটা হচ্ছে 4ab এর সূত্র। তাহলে আমি এখানে 4 cot থিটা cos থিটা লিখে নিলাম, আর নিচে 4 আছে স্কোয়ার। তাহলে এখানে 4 4 ক্যান্সেল, তাহলে cot স্কোয়ার cos স্কোয়ার এরকম হবে। তারপরে হচ্ছে আমি এই cot স্কোয়ার থাকবে, cos স্কোয়ারটাকে ভাঙাবো, 1 মাইনাস sin স্কোয়ার থিটা হবে। তাহলে cot স্কোয়ার দিয়ে যদি আমি ভিতরে গুণ করে দেই, তাহলে cot স্কোয়ার ইন্টু sin স্কোয়ার, cot স্কোয়ার থিটা মাইনাস এই কটটাকে যদি ভাঙাই আমি, তাহলে cos স্কোয়ার বাই sin স্কোয়ার ইন্টু sin স্কোয়ার। তাহলে এখানে sin স্কোয়ার ক্যান্সেল, তাহলে থাকবে কি cos স্কোয়ার থিটা।
এখন আমি যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা বসাই দিই এখানে, তাহলে cot থিটা প্লাস cos থিটা অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে এটার ভ্যালু হচ্ছে m, এটার ভ্যালু হচ্ছে n ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তো ত্রিকোণমিতিতে আমাদের অঙ্কগুলো সাহস নিয়ে শুরু করতে হবে। শুরু করলে আমরা মানে যথাযথ সবকিছু যদি ঠিকঠাক ভাবে আমি এগিয়ে নিতে পারি, এটা অটোমেটিক্যালি সে সলভ হবে, এটা বাধ্য। তো আশা করি তোমরা খ নম্বর বুঝতে পেরেছো। এখন আসলে আমরা গ নম্বর প্রশ্নটা দেখি। তো গ নম্বর প্রশ্নে আমাদের এখানে আরেকটা স্টেটমেন্ট দেওয়া আছে যে cos m প্লাস n ইকুয়াল হাফ, আবার sin m মাইনাস n এটার মানও হাফ। এখান থেকে আমরা দুটো সমীকরণ বের করে আমাদের m ইকুয়াল 45, n ইকুয়াল 15 এটা প্রুফ করতে বলছে। তো আসলে আমরা এটা শুরু করি। এটা খুবই সহজ এবং সিম্পল একটা কোয়েশ্চেন। তাহলে আমি এখান থেকে শুরু করব। দেওয়া আছে, লিখবো দেওয়া আছে যে cos m প্লাস n ইকুয়াল হাফ, cos m প্লাস n, তাহলে cos 60 ডিগ্রি ভ্যালু হাফ, তাহলে এখানে cos cos ক্যান্সেল করে দিলে m প্লাস n ইকুয়াল 60 ডিগ্রি, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। আবার এখানে sin m মাইনাস n ইকুয়াল হাফ, sin m মাইনাস n ইকুয়াল sin 30 ডিগ্রি, sin sin ক্যান্সেল, m মাইনাস n ইকুয়াল 30 ডিগ্রি, এটা 2 নম্বর সমীকরণ। এখন আমরা যদি 1 আর 2 যোগ করে দিই, তাহলে m প্লাস n ইকুয়াল 60, m মাইনাস n ইকুয়াল 30, তাহলে এখানে n কাটা যাবে, 2m ইকুয়াল 90, তাহলে m ইকুয়াল 90/2, সুতরাং m ইকুয়াল 45 ডিগ্রি। আবার আমি যদি 1 থেকে 2 বিয়োগ করি, m প্লাস n ইকুয়াল 60, m মাইনাস n ইকুয়াল 30, তাহলে বিয়োগ করলে সাইন চেঞ্জ হবে, তাহলে এখানে 2n ইকুয়াল 30 হবে, বা n ইকুয়াল 30/2, সুতরাং n ইকুয়াল 15 ডিগ্রি। তাহলে m ইকুয়াল 45 এবং n ইকুয়াল 15 ডিগ্রি, এটা আমাদের প্রুফ করতে হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।